তো সবাই সাপ দেখছিলাম এখন গাইস। তো গাইস এখন এই যে মাসির বাড়ি চলে এসেছে একটা, কত বড় বাড়িটা, এই যে সুন্দর করে চারিদিক থেকে গাছপালা লাগানো। এটা হচ্ছে পুরো মাটির বাড়ি, হেভি সুন্দর। ব্যাপারটা হচ্ছে যে দিদার বাড়িতে কারেন্ট নেই, তো পাশের বাড়ি থেকে নাকি কারেন্ট নিতে বলেছে। তো হচ্ছে দিদা আলোতে এসে কিনে আলোতে এসো, অনেক অন্ধকারে থেকেছো, এটা আলোতে থাকো। এই দেখো এটা হচ্ছে মার মাসি। গাইস দেখো কত দূর চলে এসেছে, এদিকে পুরো মানে ভয় ভয় লাগছে, এখানে পুরো ফাঁকা। তো যেরকম আমরা ওখানে বেরো হাঁটতে, আজকে এখানে বেরিয়েছি। তো এবার যাবো বাড়ির দিকে, আর বেশি দেরি করবো না। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে শুরু করছি ডাইরেক্ট হচ্ছে মাঠ থেকে। তো দেখো পিছনে মাঠ, চাষ হচ্ছে, আর বাড়ি তো কলের কাছে ঠেকে গেছে, আর দাদাও ওইখানে দাঁড়িয়ে রয়েছে। তো চলো আমরা হেঁটে হেঁটে যাই, একটু দোকানের দিকে যাচ্ছি। আশা করি কালকে ভিডিওটা তোমরা সবাই দেখেছো, যারা যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখো কালকে ভিডিও। মাংস রান্নাবান্না হয়েছিল, পিকনিক টাইপের একটু হয়েছিল। আর এখন আমরা বাড়িতে রয়েছি, আরও এক দুদিন হয়তো থাকবো, তারপর এখান থেকে যাব। গ্রামের একটু উপভোগ করছি। সেখানে মানে বাড়ির পাশেই দোকান এরকম না, একটু হাঁটে হাঁটে আসতে হয় মোড় অবধি। তো এখানে হচ্ছে স্বামী বিবেকানন্দের, তার পাশে এই যে দোকান। দাদা ওই যে দোকানে গেছে, আমি এখানে মুখ ফুক ধুয়ে নিলাম। এখানে সব টাইম কল চলে এসছে, তো টাইম কলে হচ্ছে ব্রাশটা করে নিলাম। এবার দেখি একটু হাঁটবো, হেঁটে তারপরে যাবো। আমাদের বাড়ি যেতে গেলে এই গলিটা দিয়ে যেতে হয়। তো গাইস ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা বন্ধু থাকে, যে আমাদের সাথে স্কুলে পড়তো ক্লাস 4 অবধি। তারপর ও অনেক বছরই এখানে চলে এসছে, এখানেই থেকেই পড়াশোনা এখন করে। তো দেখা যায় ওর সাথে দেখা সাক্ষাৎ হয় কিনা। ওর বাড়ি হচ্ছে সামনেই, এদিকে বাঁ দিকে। তো এই যে হচ্ছে উজ্জ্বলের বাড়ি, কিন্তু বাড়ি নেই, হারামজাদা বাড়ি নেই। ভগবান, বাড়ি তালা মারা। হার হর মহাদেব লেখা। উজ্জ্বল তুই যদি ভিডিওটা দেখিস, দেখ তো বাড়ির সামনে এসে ফেরত গেছি আমি। ছবি দেওয়া, হ্যাঁ চলে গেলাম, দুজন দিকে যাবো না। বলছি এই বাড়িতে একটা ছেলে থাকে না, হ্যাঁ ও তা নেই না এখন বাড়ি, কলেজে গেছে মানে এখন রয়েছে তো এই বাড়িতে। ও তো গাইস ওর বাড়ি গেছিলাম কিন্তু পাইনি। ও এখানে নাকি শুক্রবার শনিবার করে আসে, বাদ বাকি টাইম কলেজে থাকে নাকি, বললো পাশের বাড়ি ওরা। এখন আমরা আবার বাড়ি যাচ্ছি, দোকান থেকে মাল নেওয়া হয়ে গেছে, আবার বাড়ি যাচ্ছি। তো যে শিব মন্দিরটা হচ্ছে গাইস, ওর নিচে হচ্ছে আবার শিব পুজো হবে, তার জন্য ওই যে মূর্তি রাখা। আর চলো আমরা বাড়ির দিকে যাই, বেশি কথা না বলে। গাইস দেখো পুকুরে পুরো শ্যাওলা পড়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছে ডিম আন্ডা। তো গাইস এখানেও একটা ডগি ভাইয়া পেয়ে গেছি। বাহ কি ভদ্রভাবে নিল গাইস, দেখলে একদম সূক্ষ্মভাবে, সূক্ষ্ম ছেলে, একটা দুষ্টু ছেলে। যাই হোক এখানেও ডগি ভাই পেয়ে গেছি, ওই দূরে বসেছিল, তারপর আমাদের দেখেই দৌড়ে উঠে গেছে। চলো টাটা বাই বাই গাইস। তো এখান থেকে ওই টার্নটা নিলেই হচ্ছে তোমার মাঠ পড়বে। জয় হনুমানজি, ওই দেখো ওখানে জয় হনুমান, তোমাদেরকে দেখাচ্ছি। তো ওটা হচ্ছে যে পিছনে সুইমিং পুল করা, আবার ওখানে হচ্ছে এসি লাগানো, মানে বাড়িতে ঢুকলে একদম আরাম। এই যে সুইমিং পুল, আর ওখানে এসি লাগানো, বাড়িতে ঢুকবে আর আরাম। আর এমনি বাড়িতে পুরো ঠান্ডা, কারণ চারিদিক দিয়ে গাছ দিয়ে ঘেরা, বিশাল আরাম। চ ওকে ছেড়ে দে, চ চ কি জানি। এই দেখো এই বাড়িটা পুরো ঘেরা, আর গাছ আর গাছ। আর এইটা কি, এটা বসার জন্য কিছু না, এটা কুয়া মনে হয় পুরো। আর এই হচ্ছে মাঠ, আর সামনে হচ্ছে এই সুন্দর বাড়ি। আর আমাদের বাড়ি সামনে গাইস, আমাদের বাড়ি কালকেও দেখানো হয়নি, আজকে দেখাবো চলো। তো গাইস এই যে মাঠ পেরোলে হচ্ছে আমাদের বাড়ি সামনে। ফাঁকা জায়গা রে, কোন পাতার কোন সাউন্ড হয় তাই দেখাচ্ছে। সামনে দিয়ে যাবি না পিছন দিয়ে? কলা পাতা ছিঁড়লে। তো চলো গাইস সামনে দিয়ে বাড়িতে যাই, চলো 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 গাইস। গাইস এই দেখো, হ্যালো গাইস, হ্যালো। আমাদের বাড়ি এই হচ্ছে ভুতুরে বাড়ি, বিক্রি আছে চাইলে নিতে পারো। এটা বিক্রি আছে, তোমরা যদি বেচে দেবো আমরা এই বাড়ি। তো তোমরা বাড়ি হচ্ছে দুটো রুম আছে, আর এখানে বারান্দা আছে, কল লাগানো আছে, পায়খানা বাথরুম করা আছে সবই। আসা হয় না, তারপর ঝড় বৃষ্টিতে আর প্লাস্টারও করা হয়নি, তাই এরকম রং ফং চটে গেছে আন্দার সে বহুত। আচ্ছা এই দেখো গাইস, বাবা গাইস, মা নাইস রান্না বান্না করছে। ডুপ্লেক্স বাড়ি, আরে একটা রুম ডুপ্লেক্স, ওখানে বাথরুম আছে। গাইস এখন হচ্ছে বাড়িতে হচ্ছে আলু মাখা হচ্ছে, তো আলু মাখা খাওয়া হবে। আর দেখা যাক ডিম আলু মাখা টাকা হচ্ছে কিনা। দেখো ইন্ডাকশনে রান্না হচ্ছে গাইস হু করে, আর এখানে হচ্ছে আলু মাখা হচ্ছে সুন্দর। তো চলো খাওয়া দাওয়া হবে সকালে, তারপরে কি করা যায় দেখা যাক।
আলুগুলো হয়ে গেছে, এখন হচ্ছে ভাত। তো ভাত হয়ে গেছে। তো গাইস এখানে বাড়ির সামনে ছাপ এক্ষুনি একটা হেঁটে গেল, তো দেখতে পেলাম না, হালকা করে এখান দিয়ে ছিল ঝোপের মধ্যে। কে তো সবাই সাপ দেখছিলাম এখন গাইস, সাপটা দেখতে পেলাম না। আর কোথায় গেল সে? ওই আসে ওর ভিতরে। তো গাইস খাওয়া দাওয়া সব কমপ্লিট। আলু বাখনা ছিল আর কাল রাতের একটু চিকেন ছিল, তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর সকালে ডিম সেদ্ধ টেদ্ধ খেয়েছিলাম, পুরো স্নান দান, তারপরে ঘুম দেবো, ঘুম। আর বিকেলবেলা হয়তো একটু বেরোবো ঘুরতে টুরতে, দেখা যাক কি হয়। তো গাইস এতদিন দেখিয়েছি ওই বাড়ির স্নান, আর আজকে দেখো পিয়ালি বাড়িতে স্নান করবো। টিউবকল একদম ঘরের মধ্যে লাগানো আছে, তো চলো স্নান করবো। স্নান করবো গাইস, আমরা এখন স্নান করবো গাইস। স্নান করছি গাইস, স্নান করি গাইস। তো গাইস পিয়ালি বাড়িতে এখন স্নান করছি। ওহ নিজের বাড়িতে স্নান করতে মজা লাগে। গাইস এক মিনিট গাইস আপনারা হয়তো আমাকে চেনেন, আমি হচ্ছি ব্লগার অচিন্ত বর্মনের ভাই, দাদা। অত বলবো না, আচ্ছা ছোট করে বলছি। ব্যাপার হচ্ছে বাড়ি থাকলে না গাছ অবশ্যই লাগাবেন। গাছ লাগানো কতটা ইম্পর্টেন্ট সেটা আমি বলছি। তার কারণ এইখানে যে দুটো আম গাছ আছে, একটা আর একটা কি গাছ আছে নাম জানি না, কিন্তু এই গাছের জন্য এখানটা যা মনোরম লাগছে। গরম কিন্তু বাইরে আগুনের মতো, মানে পুরো আগুন, কিন্তু এই জায়গায় যে কি আনন্দ লাগছে, মনে হচ্ছে পড়ে থাকি এখানে কুত্তার মতো। তো গাইস এখানে আমরা দুপুরবেলা এখন ঘুম থেকে মানে ঘুমাচ্ছিলাম, ঘরে গরম ছিল একটু, আবার এইখানে এলাম। তো এখানে গাছের তলায় কি আরাম, শুধু হাওয়া দিচ্ছে আর হাওয়া দেওয়ার জন্য ঘুমিয়েই পড়ি। তো গাইস বিকেলবেলা বেরোবো হাঁটতে, এখন দুপুরবেলা তো ঘুমানোর টাইম। কেউ কি ঘুমাইছে বুঝতে পারছো? বলুন স্যার। তো গাইস আমরা এখন গাছের তলায়, আম গাছ তলায়, আর ঠান্ডা হাওয়া খাচ্ছি, কি মজা দুপুরবেলা। গ্রামে এলে তো এরকম হয়, আর শহরে না বসার জায়গা আছে না শোয়ার জায়গা আছে। বাড়ি ছাড়তে বলেছে না তুমি? আমার বাড়ি ছাড়া করে দিয়েছে ভাই, ঘর ছাড়া করে দিয়েছে। এখন এখানে এখন ঠান্ডা হাওয়া খাচ্ছি গাইস, শুনতে পাবে সব। আমার ভিডিও বানিয়ে দিচ্ছ তোমরা। এখানে পুরো রোদ, গা জ্বলে যাচ্ছে। আর একটু ওখানে বসছিলাম গাছের তলায়, পুরো ছায়া। ওয়েলকাম টু মাই হাউস গাইস। এই দেখো বাবা দাঁড়িয়েছে। আবার সেই দুপুর, আজকে একটু বেশি দুপুর বেরোচ্ছি, তো একটু হাঁটতে বেরোচ্ছি। শিবরাত্রি যেহেতু আজকে, তো দেখবো ওখানে পুজো হচ্ছিল ওই যে শিব ঠাকুরের, তো ওইদিকে যাবো। আরো এক দুজনের বাড়ি যাবো, তো চলো। তো গাইস আজকে বাবা এখন বাড়িতে ওই টুকটাক কাজ করছে, আমরা তিনজন বেরিয়ে পড়েছি, তো চলো যাওয়া যাক সেই ক্ষেতের রাস্তা দিয়ে। দূরে যা দেখি, দূরে যা বল। তো গাইস এখন এই যে মাসির বাড়ি চলে এসেছে একটা, কত বড় বাড়ি, এই দেখো বাড়ি, পুকুরের পাশেই বাড়ি। আগে এরম ছিল না, এখন তো করেছে। তাল গাছ। তো মাসির বাড়ির সামনে চলে এসেছি গাইস। আবার আম গাছ আছে, আর আম গাছ আছে, আম গাছ ছোট সব। বাবা বাংলাদেশের কথা বল। ঋতুবানা দিদি নম্বর 1। শুরু করে দাও, আয়োজন শুরু করে দাও। আরে আরে হ্যাঁ বাড়ি করে দিয়েছি। তো মাসির বাড়িতে বসে অনেক কথাবার্তা হলো, তারপরে এখন আমরা বেরিয়ে আগে বলো। আর এখন গাইস ব্যাপারটা হচ্ছে যে কালকের মতোই আজকেও বেরিয়েছি বিকালবেলা ঘুরতে। এখানে একটা মাসির বাড়ি গেলাম, এখন একটা 8টা দিদার বাড়ি যাবো। এই করছি আমরা এখানে, ঘুরছি তো ঘুরছি। পেয়ে গেছি আমরা দিদার বাড়ি। আর দেখো আবার কালকের মতো সানসেট হচ্ছে সুন্দর। আর এই যে ওইটা নাকি, এইটা তো তার বাড়ি গিয়ে উঠছি। ওই কেমন আছো? কিন্তু দিদি নিয়ম হয়ে যাচ্ছে, নিয়ম হয়ে যাচ্ছে যে চুল টুল সব কালো। সব মেয়ের চুল পেকে গেছে, তোর চুল কালো। বাড়িটা এই যে সুন্দর করে চারিদিক থেকে গাছপালা লাগানো, এটা হচ্ছে
পুরো মাটির বাড়ি, হেভি সুন্দর। তো ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে আমার যেরকম মাসি দেখালাম ওটা, এটা হচ্ছে মার মাসি, মানে আমার দিদা হয় আর কি, তো তার বাড়ি। তো হচ্ছে এই দেখো মাটির বাড়ি সকালে কিছু বাবা গাছ কত কেটে দিয়েছে, আরো এই এত গাছ আছে, ভালো হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে দিদার বাড়িতে কারেন্ট নেই, তো পাশের বাড়ি থেকে নাকি কারেন্ট নিতে বলেছে। তো এই হচ্ছে বাড়ি, চারিদিকে গাছ, এই সজনে গাছ। এবার এখান থেকে আমরা এই কারেন্টের লাইন নিয়ে যাওয়ার চেষ্টা করব, দেখা যাক কি হয়েছে। হ্যাঁ হয়ে গেছে। এখন যাচ্ছে হচ্ছে হোল্ডার আর একটা হচ্ছে বাল্ব কিনতে। ওখানে দিদা একা থাকে, তো ওই এতদিন ধরে ইলেকট্রিক লাইন টাইন কেউ লাগিয়েও দেয়নি আর লাগায়ও নি, উনি একা থাকে বলে আর লাগায়নি। তারপর হচ্ছে তো এখন আমরা একটা হোল্ডার একটা লাইট কিনতে এসেছি দোকানে, এই যে সামনে। এটা কত ওয়াট? এটা 100 ওয়াট। 100 ওয়াট তাহলে কি ওটা 200? আর হোল্ডারের সাথে না। তো আমরা এটা নিলাম, দুটো লাইট নিলাম, আর হচ্ছে কি নিলাম, আর ব্ল্যাক টেপ নিলাম। আশা করি এগুলোতেই হয়ে যাবে। তো এই যেখান দিয়ে লাইনে একটা লাইন চলে এসছে, এই যে বাল্ব লাগাই দেওয়া হচ্ছে। সেই এর মতো মনে হচ্ছে, সেই লাইন আছে না স্বদেশ। এই তো এখানে লাইন লেগে গেছে। এই যে আলো চলে এসছে। আর এই ঘরটা এখনো আসেনি, ওটা একটু হোল্ডারটা ভেঙে গেল করতে গিয়ে, আর হোল্ডারটা একটু আড়িয়েও গেছিল, আর এখানে পুরো আলো আলো হয়ে গেছে। তো আলো চলে গেছে গাইস, এতদিন ছিল এখানে অন্ধকারে ছিল, আর এই ঘরটা এখন অন্ধকার, কিন্তু এখানটা আলো চলে গেছে না। তো গাইস এখন হচ্ছে ওই বারান্দার আলোটাই এখানে দিয়েছি, মানে একদম গেটের ধারে, তাহলে বারান্দাটাও যাবে, এখানে ঘরটাতেও যাবে। তো ঘর পুরো আলো আলো হয়ে গেছে, একটা খাট আছে, আর সেরকম কিছু নেই। এখানে কচুরমুখী আছে, ওল আছে, কচুরমুখী আছে, আর এখানে বেড আছে। শুধু ঠাকুর দেবতার ঘরে লাইট নেই, অন্ধকার। দেখো ঠাকুর অন্ধকারে রয়েছে ঠাকুর, বাবারে। তো এই যে আলো হয়ে গেছে, হচ্ছে দিদা আলোতে এসে কিনে, আলোতে এসো, অনেক অন্ধকারে থেকেছো, এটা আলোতে থাকো। হ্যাঁ দেখো, এটা হচ্ছে মার মাসি, আমাদের একটা গুলু 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 পেয়েছে, দেখো গুলু 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 নারী হয়ে যায়। গাইস আমরা এখানে চাল বাজার করেছি, ডেলি এই এত বাজার করে নিয়ে যাচ্ছে, খালি খাওয়া হয়ে যাচ্ছে, টাকা পয়সা সব শেষ হয়ে যাচ্ছে গ্রামের বাড়ি এসে। গ্রামে এসেও শান্তি নেই, ডেলি সন্ধ্যাবেলা বাজার, একবার ডিম একবার ডাল, এর ভিতরে যেন সজনে আছে, ডাল আছে, এখানে পেঁপে আছে। হ্যালো গাইস, বলো মুর্শিদাবাদের মিস্ত্রি এসে আমার মাসুয়া শুরু হয়ে গেছে, র্যান্ডম কাজ আর কাজ। একা বাড়ি একতলা করে দিয়েছে, হ্যাঁ একা বাড়ি করে দিয়েছে, একা বাড়ি করেছে, লোক লাগে বাড়িতে দেখিনি তো বলবো। মানছি বাড়িটা দেখাল দেখবো অনেক পরে। হ্যাঁ জোরও থাকিস। হ্যাঁ তো গাইস আমরা হচ্ছে দুজন যেরকম ওখানে ঘুরি, আমার মুখ হয়তো দেখতে হবে না, এতটাই অন্ধকার, সেরকম এখানে হাঁটতে হাঁটতে কত ভেতরে চলে এসেছি। এদিকে আর সেরকম খুব একটা বেশি আলো নেই, আর মাঠ, এই যে মাঠ, পুরো ও মাঠের অনেক দূরে বাড়ি, ছোটো ছোটো আলো, আর এটা হচ্ছে মেন রোড। তো অনেকটা ভেতর চলে এসেছে, কিন্তু পুরো অন্ধকার, টর্চের মুখও দেখতে পাচ্ছে না লাগে। টর্চ জ্বালালে তো মুখ দেখা যাবে, কিন্তু এই অন্ধকারটা দেখা যাবে না, প্রচুর অন্ধকার বাবা। হাঁটতে হাঁটতে অনেকটা চলে এসেছি, যেরকম আর কি বাড়িতে থাকলে হাঁটি সেরকমই। আর এখন চারিদিকে শিবরাত্রি হচ্ছে, সবাই পুজো দিচ্ছে, আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে যাবো। গাইস দেখো কত দূর চলে এসেছি, এদিকে পুরো মানে ভয় লাগছে, এখানে পুরো ফাঁকা রাস্তা। বাবা মানে কেউ একটা আসছে নাকি? হ্যাঁ সাইকেলে কেউ একটা আসছে। চশমা পরে আসি না আজ চশমা পরিনি, 9:04 বাজে। এটা একটা বাড়ি, আর এই দেখো রাস্তা। তো যেরকম আমরা ওখানে বেরো হাঁটতে, আজকে এখানে বেরিয়েছি। তো এবার যাবো বাড়ির দিকে, আর বেশি দেরি করবো না, চলো বাড়ি যাওয়া যাক। আর দেখো অন্ধকার, হু করছে অন্ধকার, বাপরে। কিছু মাঝে মাঝে কিছু গাড়ি আসছে, আর পুরো অন্ধকার। আর এদিকে হচ্ছে মাঠ। গাইস এখানে বাবা বলেছে, গান অফ করি আগে, তারপর কথা বলছি। হ্যালো গাইস, এখানে বাবা বলেছে পুজোটা দিয়ে দে, তাই অচিন্ত পুজো দিচ্ছে। ওখানে মা রান্না করছে, আর কি বলবো, বললো বল একটু।
নিরামিষ আজকে খাওয়াই আছে তোমার হচ্ছে বেগুন ভাজা ডাল আর লাস্টে আছে দই ভাত, যেটা আমি সবসময় খাই মোটামুটি। আর এখানে তোমার ডাল, এখানে স্যার খাচ্ছে, আর মা রান্না করে দিচ্ছে। মা তাকাও এদিকে, হাই করো। তো গাইস চলো খেয়ে নেই। এই যে বেগুন ভাজা আর ডাল।